গল্প বাংলাতে স্বাগতম, যেখানে গল্পের জগতে হারিয়ে যান। নতুন নতুন গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। ভালো ভালো গল্প শুনতে এখানেই আসুন। শান্তশিষ্ট একটা গ্রাম। হঠাৎ একদিন গ্রামের শিশুরা একে একে গায়েব হতে শুরু করলো। সবাই ভয়ে কাঁপতে লাগলো। চারদিকে গুজব ছড়ালো যে এক পুরনো কুটিরে এক ভয়ঙ্কর ডাইনি এসেছে। ওরে বাবা, এ তো ভয়ানক খবর! গ্রামের বাচ্চাদের সব ডাইনি ধরে নিয়ে যাচ্ছে। ডাইনি এসেছে। জঙ্গলের ভেতর থেকে আসে সে। আমরা 3 বন্ধু মিলে এই ডাইনিকে ধরব আর ধরে গ্রামের সব বাচ্চাদের উদ্ধার করব। রোনা গম্ভীর মুখে, তোমরা ভয় পাচ্ছ? নিলয় টর্চ হাতে, ভয় পেলে বাচ্চারা ফিরবে না, আমি রেডি। তুহিন আস্তে, ভয় পাচ্ছি কিন্তু তোমাদের একা যেতে দেব না। 3 বন্ধু রওনা হলো ডাইনির কুটির খুঁজতে, গভীর জঙ্গলের দিকে। সন্ধেবেলায় চারদিক খুটখুটে অন্ধকার। ওদের মনে একটু ভয় ছিল, কিন্তু তাও ওরা এগিয়ে যাচ্ছিল। এই জায়গাটা তো খুব ভয়ঙ্কর রে। ওরা একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, যেটা ওদের আরও ভয় পাইয়ে দেয়। ডাইনির কুটিরের সামনে রুনা, সম্ভবত এখানেই বাচ্চাদের আনা হয়। তারা জানালা দিয়ে দেখে এক মহিলা এক যন্ত্রে বাচ্চার মাথায় তার লাগাচ্ছে। নিলয় চোখ কুঁচকে, ওই মহিলা তো জাদু করছে না? তাহলে সে ডাইনি না? সে একজন বিজ্ঞানী, কিন্তু ভুল পথে গেছে। কুটিরের ভেতর চরম মুহূর্ত। 3 বন্ধু চুপি চুপি ঢুকে পড়ে। বিজ্ঞানী মহিলা রোবোটিক ভঙ্গিতে, এই গবেষণা মানুষকে উন্নত করবে, ভয় দেখিয়ে হলেও করতে হবে। রুনা, তুমি ভুল করছো, ভয় দেখিয়ে কেউ ভালো হতে পারে না। নিলয়, এই যন্ত্রটা আমি বন্ধ করে দিচ্ছি। 3 বন্ধুর সাহসে গ্রাম ফিরে পেল তার হারানো শিশুদের। খুব ভালো, গ্রামীণ লোকেরা সত্যিটা জানতে পেরে নিজেদের ভুল বুঝতে পেরেছে, আর বাচ্চারাও ফিরে এসেছে। এটা খুবই আনন্দের খবর। তাহলে এখন গ্রামে শান্তি ফিরে এসেছে, তাই না? বটগাছের নিচে রুনা, দেখেছ, সত্যি জানলে ভয় কেটে যায়। তুহিন হেসে, এবার ভয় পেলেও জানি আমরা একসাথে আছি। নিলয়, পরের অ্যাডভেঞ্চার কোথায় হবে?